রাস্তায় দান করো, সাদাকা করো, কিছু আমার রাস্তায় খরচ করো, তোমার প্রয়োজনও ব্যয় করো, এতে আমি আল্লাহ তাআলা আখিরাতে জান্নাত দিয়ে দেব। কিন্তু বড় আফসোস, দুর্ভাগা আমরা, আমাদের দুর্ভাগ্য, আমরা পরীক্ষায় আকসার ফেল মাইরা ফেলি। আমাদের বিবি, আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের টাকা, আমাদের পয়সা, আমাদের দোকান, আমাদের ব্যবসা আল্লাহ ভুলায় দেয়, আখিরাত ভুলায় দেয়, নামাজ ভুলায় দেয়, পরকাল ভুলায় দেয়। দুনিয়া কামাই করতে করতে হাসপাতালে যাওয়ার আগে, অ্যাক্সিডেন্ট করার আগে, হার্ট স্ট্রোক করার আগে, বিছনার মধ্যে পড়ার আগে মনে হয় না এতে বেড়া যে আল্লাহ যে আছে, এর আগে আর মনে হয় না। হ্যাঁ, আমি তো প্রায় মনে দেখি যুবক ছেলেরা যে মোটরসাইকেল চালায়, আমার কাছে মনে হয় যতক্ষণ পাও না ভাঙবে, অ্যাক্সিডেন্ট না হবে, ততক্ষণ পর্যন্ত সে বোঝে না যে রাস্তায় আরো গাড়ি চলে। এটা তার দিলে নাই, তার দিলে হলো এটা তারার বাড়ির উড়ান। এই ঢাকা চিটাং যে মহাসড়কটা, এটা তারার বাড়ি, এটা তার আব্বাই করছে, তারার বাড়ির উড়ান এটা। এই জন্য এটার এভাবে চালায় মোটরসাইকেল। কুত্তাও এত জোরে দৌড়ায় না, এত জোরে কুত্তাও দৌড়ায় না। আশ্চর্য। এজন্য দুনিয়া পেয়ে এভাবে ডুবে যায়, আল্লাহকে ভুলে যায়, আখিরাতকে ভুলে যায়। তাহলে আল্লাহ তাআলা বলেন, এক তো দুনিয়ার শৃঙ্খলা পরিচালনার জন্য আমি এগুলোর আকর্ষণ দিয়েছি। দুই, এ কারণে পরীক্ষা করতে চাচ্ছি যে আমার এই আকর্ষণগুলোতে থাকার পরেও আমার কথা কার মনে আছে, আখিরাতের কথা কার মনে আছে। এবার আসেন আরেকটা কথা, বাকিটা আমি শুধু তর্জমা বললেই শেষ। এখানে একটা লক্ষণীয় বিষয় আরেকটা, সেটা কি? আল্লাহ তাআলা বলেন নারীর আকর্ষণ, সন্তানের আকর্ষণ, সম্পদের আকর্ষণ, ভালো গাড়ি যানবাহনের আকর্ষণ, চতুষ্পদ জন্তুর আকর্ষণ, ফল ফসলের আকর্ষণ। এটার মধ্যে আমি আল্লাহ তাআলা আরো একটা জিনিস দেখতে চাই, যে এগুলোর মধ্যে বৈধটা আকর্ষণ ঠিক আছে, কিন্তু বৈধটা হালালটাকে গ্রহণ করে আর হারামটাকে কে গ্রহণ করে। আকর্ষণ আমার স্ত্রীর প্রতিও, আকর্ষণ আমার ভিন্ন মহিলার প্রতিও। কথা বলেন না কেন? চোখ আমার বউ দেখতেও মন চায়, চোখ আমার বাইরের বেড়ি দেখতেও মন চায়, কিন্তু আমার পরীক্ষা এটাই, আমি শুধু আমার স্ত্রীকে দেখি নাকি সারা পৃথিবীর বাকি মহিলাদেরকেও দেখি। আল্লাহ বলেন এটাই তো আমি পরীক্ষা করছি, এটাই তো পরীক্ষা। হাজারো যুবক প্রতিদিন এই পরীক্ষায় ফেল মারে। উলঙ্গ ছবি, নাচ, নর্তকী, জিনা ব্যভিচারের দৃশ্য, বেপর্দা নারী, তাকে দেখাটাই মজা পায়, তাকে দেখায়। অথচ সে জানে, অথবা তার জানা উচিত যে আল্লাহ তাআলা বৈধ হালাল একজন স্ত্রী, একজন নারী, প্রত্যেকটা পুরুষের জন্য আল্লাহ তাআলা বৈধ করে রাখছে, ব্যবস্থা করে রাখছে। এজন্য বাপ, এটাই পরীক্ষা। সম্পদ, আগ্রহ থাকো ভালো, ব্যবসা করো, চাকরি করো, লেনদেন করো, ক্ষেত খামার করো। আল্লাহ বলেন এটার আগ্রহ কোনো অসুবিধা নাই, কিন্তু আমি শুধু পরীক্ষা করছি আগ্রহ করতে গিয়ে সুদ, ঘুষ, তারপরে কিস্তি, মিথ্যা, চুরি, ডাকাতি, 2 নম্বরি, ধোঁকাবাজি, প্রতারণা, ওজনে কম দেওয়া, এগুলো কইরাও টাকা কামাই করছো কিনা আমি এটা দেখছি। তাইলে কি বোঝা গেল? 3 জিনিস বোঝা গেল। 1, দুনিয়ার বিভিন্ন বস্তুর প্রতি আকর্ষণ, এটা দোষণীয় না। কথা বলেন না কেন? এটা কি না? দোষণীয় না, বরং এটা আল্লাহরই পক্ষ থেকে। কারণ এর আগ্রহের কারণে দুনিয়া সামনের দিকে আগাইতেছে। আজকে যদি মনে করেন নারী পুরুষের বিবাহের আগ্রহ যদি না থাকতো, তাইলে প্রজন্ম, সন্তানাদি জন্ম নেওয়া আল্লাহর কুদরতে, তাহলে পৃথিবী এই পর্যন্ত আসত না। সবাই যদি রাস্তায়, সবাই যদি হোটেলে, সবাই যদি অসৎ কোনো জায়গায় নিজের শাহওয়াত প্রবৃত্তি চরিতার্থ করত,
জিনা আর ব্যভিচারের মাধ্যমে, তাহলে মানব প্রজন্ম এই পর্যন্ত আসতো না। আসতো? কথা বলেন না। এই যুবকরা যদি এই কথাটাই বুঝতো, যে এটা যদি তোমার আগের কোনো পুরুষ, তারাও যদি ভিন নারীর পিছনে ঘোরা, হোটেল পার্ক আর রেস্তোরাঁয় অবৈধ সম্পর্কের মাধ্যমে সময় পার করা, এটাই যদি হয় জীবনের মূল উদ্দেশ্য, তাহলে তুমিও তো এই পর্যন্ত আসতাম। তুমিও তো আসছো তোমার মা বাপ হালাল এবং এক পবিত্র বন্ধনে বিবাহে আবদ্ধ হয়েছে বলেই তুমি এই পৃথিবীর মুখ দেখছো। অতএব এটাকেই ভালোবাসা, এটাকেই উচিত মহব্বত করা, হালাল পন্থা, হালাল উপায়। তাইলে আকর্ষণটা লোক দোষণীয় না। 2 নম্বর কথা হলো, আল্লাহ তাআলা কেন আকর্ষণ দিলেন? পরীক্ষা করার জন্য। বলেন না কেন? পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? কে এগুলো পেয়ে আমাকে ভুলে যায়, আখিরাত ভুলে যায়। 3 নম্বর, আল্লাহ তাআলা পরীক্ষা করছেন কে এগুলোর আকর্ষণ হালালের মধ্যে ঠিক রাখে, আর কে হালালকে বাদ দিয়ে ডিঙ্গাইয়া হারামকে সহ জড়াইয়া নেয়। আল্লাহ বলেন আমি এটা পরীক্ষা করছি, আর এই সব কিছুর বিনিময়ে আখিরাতে আমি ফয়সালা করব। কি করবে বলেন না? এবার শেষ, এবার তর্জমা দেখেন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা দুনিয়াতে তোমাদেরকে 6টি বস্তুর আকর্ষণ আমি দিয়েছি, তবে এটাও বলে দিছি আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর কাছে তোমাদের মূল ফেরা। ফিরতে হবে কোথায় বলেন না সবাই? যেতে হবে কোথায়? একদিন আমরা ফিরবো কোথায়? এবার আল্লাহ বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, আল্লাহ বলে বন্ধু আপনি বলেন আপনার উম্মতকে, ও আমার আল্লাহর বান্দারা, স্ত্রী, সন্তান, সম্পদ, যানবাহন, চতুষ্পদ জন্তু, ফল ফসল, এগুলো দুনিয়ায় যেগুলো পাইছ, এগুলোর চাইতেও উত্তম, এর চাইতে সুন্দর, এর চাইতে দামি, এর চাইতে আকর্ষণীয় বস্তু আমি আল্লাহ তোমাদেরকে কি বলবো? তো আল্লাহ তাআলা বলেন, লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলা বলেন এখানে যেগুলো যে দুরাকর্ষণ এগুলো সবার জন্য, কিন্তু আমার লিল্লাযীনা তাকাউ, মুত্তাকি বান্দা যারা, তাদের জন্য নারী, তাদের জন্য সম্পদ, তাদের জন্য লোভনীয় বস্তু, এই সব কিছু আমি এর চাইতে উত্তম রাখছি, তবে তাদের জন্য যারা মুত্তাকি। কাদের জন্য? মুত্তাকিদের জন্য, সেজদাওয়ালাদের জন্য, বন্দিগিওয়ালাদের জন্য, গুনাহ থেকে যারা বাঁচে তাদের জন্য এই আজকে যেগুলো আকর্ষণ, তার চাইতে অধিক আকর্ষণীয়, লোভনীয়, চিত্তাকর্ষক, চমৎকার, মনোমুগ্ধকর বস্তু আমি আল্লাহ রাখছি। তবে শর্ত হইল ওইগুলো নিতে হইলে তাকওয়া লাগবে, এগুলো নিতে হইলে যে কেউ হইলে চলবে। এগুলো দুনিয়ার এই ভোগ বিলাস, এটা চোরেও উপভোগ করে, ডাকাইতেও উপভোগ করে, মুসলমানও উপভোগ করে, কাফেরও উপভোগ করে। কিন্তু আরেকটা যেটা রাখছি স্পেশাল, ওইটা ভোগ করবে শুধু যারা মুত্তাকি। তারা কারা? কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আপনি বলে দেন দুনিয়ার এই আকর্ষণীয় বস্তুগুলোর চাইতে অধিক উত্তম বিষয়গুলো কি আমি আল্লাহ জানাবো, বলবো কিনা? তো আল্লাহ বলেন এর চাইতে উত্তম, এর চাইতে সুন্দর আকর্ষণীয় নিয়ামত আমি আল্লাহ রেখেছি। কার জন্য? লিল্লাযীনা তাকাউ, যারা মুত্তাকি, যারা গুনাহমুক্ত জীবন, যারা আমি আল্লাহকে ভয় করে, তাদের জন্য। সেটা কি? এর চাইতে উত্তমটা কি? আল্লাহ বলেন আমি বলতেছি, ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, তাদের জন্য আমি আল্লাহ মুত্তাকিদের জন্য অনন্তকাল নহর পরিবেষ্টিত জান্নাত রেখেছি। 1
দুই, মুত্তাকিদের জন্য ওয়া আজওয়াজুম মুতাহহারা, পবিত্র, সতী, সাধ্বী, নেককার, চরিত্রবান, চমৎকার, সুনয়না, ডাগর ডাগর চোখ, আকর্ষণীয়, লোভনীয়, সুন্দর, পবিত্রা স্ত্রী, জান্নাতের হুর আমি রাখছি। দুনিয়ার নারী তো ধোকা খায়, দেখতে তো বেটির মনে হয়েছে খুব সুন্দর, বাইতের না দেখা গেছে পরে বিত্তে খারাপ। কথা বলেন না কেন? অসতের হেডকোয়ার্টার। কথা বুঝছেন? শুধু গ্রাম চেনে না, উপজেলার সবাই চেনে এরম বেদ্য। হ্যাঁ, আরে বাপ, আমি তো সব সময় বলি ক্ষণিকের এই মুচকি হাসি এইটা আর বিবাহিত জীবনের পরে অসৎ নারী যদি মিলে তাইলে এটা অনেক তফাৎ। এমনে বিবাহ পূর্ব ধোকা, প্রেম, এটা তো ধোকা দেয়, কিন্তু বিবাহ পরবর্তী যদি কেউ অসৎ নারী পায়, দুশ্চরিত্রা, অপবিত্রা, জিনাকারিনী, ব্যভিচারী, আরেক পুরুষের সাথে অবৈধ সম্পর্ককারী কোনো মেয়ে যদি কারো কপালে জোটে স্ত্রী হিসাবে, আল্লাহর কসম তার জিন্দেগি জাহান্নামের টুকরা হয়ে যায়। হ্যাঁ, তখন বোঝা যায় জিন্দেগি কাকে বলে। কত হাজার হাজার মানুষ এই কষ্টে ভোগে, আমাদের কাছে তো অহরহ দোয়া চায়, পরিবারের কষ্টের কথা বলি বলি। এজন্য রহম করো যুবক, রহম করো। হিন্দি সিনেমার নর্তকী তোমার আপন না, বাংলা সিনেমার নর্তকী তোমার কেউ না। রাস্তার বেপর্দা মেয়ে এটা নষ্ট, এটা অপবিত্র। হাজারো পুরুষ উপভোগের নজরে যার দিকে তাকাইয়া লোভ করছে, এটার আর রয়েছে কি? এটার আর থাকছে কি? আস্তাগফিরুল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, এক নম্বরে নহর পরিবেষ্টিত জান্নাত আমি আমার মুত্তাকি বান্দার জন্য স্পেশাল রেখেছি। দুই, ওয়া আজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রী, একজন না, কমপক্ষে জান্নাতে সর্বনিম্ন যাকে দিবে 70,000। কয় হাজার? আপনি বলেন আয়ো, আপনি কইবেন আরে আয়ো, এ দুটি আনবো করতে। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এত ভাত আনে করতে, এত ভাত তরকারি আইয়ে করতে বিয়া। কথা বলেন না কেন? এত মাছ এত তরকারি আইয়ে করতে, তো তো এড়ি ফারলে হেঁটে ফারতো না কেন? কথা বলেন না? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আরেকটা পুরস্কার দিবে আল্লাহ যারা মুত্তাকি তাদেরকে। এক নাম্বার দিবে জান্নাত, দুই নাম্বার দিবে পবিত্র স্ত্রীগণ, তিন নাম্বার আল্লাহ তাআলার সন্তুষ্টি। এটাই আল্লাহ তাআলা ওই বান্দাকে দিয়ে দিবে। অর্থাৎ অর্থ হলো এই, এখানে আমরা দুনিয়া যাই ভোগ করি এটা টেনশন কাজ করে, না জানি অ্যাক্সিডেন্ট হয়, না জানি বিপদ হয়, না জানি পেট খারাপ হয়, না জানি বেশি হয়, না জানি ঝামেলা হয়, না জানি মুসিবত হয়, কিছু না কিছু অস্থিরতা আমাদের ভিতরে কাজ করে। আল্লাহ তাআলা বলে, জান্নাতি মুত্তাকি বান্দাকে আমি আল্লাহ তাআলা বলবো, আমি তোমার উপরে খুশি, সন্তুষ্ট। এবার কোন লাইনে কোনো পেরেশানি নেই, খানার লাইনে, শোয়ার লাইনে, হাঁটার লাইনে, চলার লাইনে, উপভোগের লাইনে কোনো টেনশন, কোনো টেনশন। একবারে অনেকক্ষণ জান্নাতের নিয়ামত উপভোগ করবা। এরপরে তুমি একটা ঢেকুর দিবে, পেশাব পায়খানা নাই, মেশক আম্বরওয়ালা গ্রান বের হয়ে আবার জান্নাতি আগের মতো স্বাভাবিক হয়েছে। হ্যাঁ, ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ তাআলা এরপরে বলেন, আমি কিন্তু আমার বান্দাদের ব্যাপারে সবকিছু পরিপূর্ণভাবে দেখে রাখছি, কে কি করছে। আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেন, আমি খেয়াল রাখি জান্নাতের জন্য
আমার ওই বান্দাদেরকে যারা বলে আমার কাছে দোয়া করে, আল্লাহ আমরা ঈমান এনেছি, আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। এরপরে আল্লাহ বলেন আস-সাবিরিনা, যারা সর্বাবস্থায় ধৈর্য ধারণ কারী। 2 ওয়াস-সাদিকিনা, সর্বাবস্থায় সত্যবাদী। 3 ওয়াল কানিতিনা, আমার সমস্ত হুকুমের অনুগত। 4 ওয়াল মুনফিকিনা, আমার রাস্তায় মাল ধন সম্পদ ব্যয়কারী। 5 ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, রাত গভীরে উঠে যারা আমার কাছে তাহাজ্জুদ পড়ে গুনাহ মাফ চায়, তারা আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম এই বান্দাগুলোর জন্য আমার জান্নাত, পবিত্র নারী, আমার সন্তুষ্টি সবকিছু আমি দিয়ে দেব। কথা শেষ। আমার বাপ, আজকে আমার বক্তব্য এটাই আপনাদের কাছে। দুনিয়ার নারী, দুনিয়ার সন্তান, দুনিয়ার সম্পদ, দুনিয়ার যানবাহন, দুনিয়ার চতুষ্পদ জন্তু, দুনিয়ার ফল ফসল, এগুলো আল্লাহই আমাদের জন্য দিচ্ছেন। অতএব এগুলো যেভাবে হালাল হয়, যেভাবে বৈধ হয়, সেভাবেই ব্যবহার করে। 2 এগুলোর মধ্যে ডুবে আল্লাহকে ভুলে না যাওয়া। কাকে ভুলে না যাওয়া? আখিরাতকে ভুলে না যাওয়া। স্ত্রী যত সুন্দরী হোক, হ্যাঁ, আল্লাহ তাআলার মহব্বত তার চাইতে বেশি সুন্দর। ছেলে মেয়ে যত সুন্দরী হোক, মদিনার রসুলের মহব্বত ভালোবাসা তার চাইতে বেশি সুন্দর। দুনিয়ার মাল আর সম্পদের মোহ ভালোবাসা, এটা যত বেশি হোক, আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা তার চাইতে বেশি, তার চাইতে বেশি। ওটা আরো মজাদার, ওটা আরো মজাদার, ওটা আরো মজাদার। 5 ওয়াক্ত নামাজের সেজদা যে করে, খোদার কসম, তার যেই মজা দিলে থাকে, পৃথিবীর কোন অসৎ পাপী ওই পরিমাণ তৃপ্তি পৃথিবীতে পায় না। পাপে কোনো তৃপ্তি নেই। পাপের মধ্যে কি নাই? তৃপ্তি। যে মদখোর, তার কোনো তৃপ্তি হয় না, তার আরো নেশা করতে মন চায়। যে জুয়া খেলে, তার কোনো তৃপ্তি নাই, সে আরো জুয়া খেলে। জুয়া খেলতে খেলতে শেষ পর্যন্ত বেডিরে বেচ চালায়, বউ বেচ চালায়, এরকম ডাকাত। হ্যাঁ, মদ, জুয়া। যে নারীর ছবি দেখে উলঙ্গ, নর্তকীর নাচ, তার কখনো তৃপ্তি নাই, সে আরো দেখতে চায়, আরো দেখতে চায়, আরো দেখতে চায়। অথচ যে হালাল স্ত্রী, তার দ্বারা তার তৃপ্তি হয়, হালাল টাকা, তার দ্বারা তার তৃপ্তি হয়। এজন্য দুনিয়ার হারামখোরদের কোটি টাকা কামাই করার পরেও কিস্তি শেষ হয় না, আর হালাল ইনকামকারী 8-10 হাজার টাকা দিয়েই তার প্রয়োজন পূরণ হয়ে যায়। তৃপ্তি নেই, তৃপ্তি নেই, গুনার মধ্যে কোনো তৃপ্তি নেই। এজন্য যুবক, তুমি যদি সারা পৃথিবীর উলঙ্গ ছবিও দেখো, তারপরেও যদি তোমারে বলে যে ভাই আর পৃথিবীতে আমনের দেখার বাকি বেডি আর নাই, সব ছাইয়ালাইছেন আমনে, এবার আমনে কদ্দুর থামেন, ওই লুভি, ওই অসভ্য বলবে না আমার আরো চাই। এজন্য গুনাহ তৃপ্তি দেয় না, গুনাহ সুখ দেয় না, বন্দেগী তৃপ্তি দেয়, আল্লাহর জিকির তৃপ্তি দেয়, আল্লাহর শরণ, আল্লাহ তাআলার ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন, বলেন আমিন। আজকের এই সুন্দর মাহফিলে আমরা যেন আল্লাহকে মনে রাখি, আখিরাত মনে রাখি, ইবাদত মনে রাখি, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ তাআলার জিকির, তাসবিহ, হালাল উপার্জন সবাই যেন করি। আল্লাহ কবুল করেন, তৌফিক দেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন, আয় আল্লাহ, আপনি মাফ করে দেন, আয় আল্লাহ, আপনি মাফ করে দেন, সমস্ত গুনাহ মাফ করে দেন, বেশুমার গুনাহ মাফ করে দেন।
বাকিটা জীবন আপনার গোলামি, আপনার বন্দেগী করার তৌফিক দান করেন। আজকের এই মাহফিল কবুল আর মনসুর করে নেন। আমার বাবা, আমার ভাই, আমার জওয়ান বন্ধু সকলকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, আখলাকওয়ালা বানিয়ে দেন, পর্দার আড়ালের মা বোন পর্দানশীল বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, বেহায়া বেপরদিগি থেকে বাঁচান। আল্লাহ আজকের মাহফিল কবুল করেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে আপনার নূরের রহমত দ্বারা ভরপুর করে দেন। আয় আল্লাহ, আপনি দয়া করেন, আপনি মেহেরবানি করেন, আপনি ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দিয়ে দেন। আজকের মাহফিল যেই যুবক ভাইয়েরা সাজিয়েছে প্রত্যেককে আল্লাহ নামাজি মুত্তাকি ফরহেজগার বানিয়ে দেন। প্রবাসী অনেক ভাই আল্লাহ দোয়া চেয়েছে, প্রত্যেককে বিদেশের জমিনে সহি সালামতে নিরাপদে রাখেন। আল্লাহ জুয়েল ভাই সহ আরো যতজন দোয়া চেয়েছে সবাইকে কবুল